সত্য। এই প্রকার এলেমটা সিনায় আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা এমন এলেম অর্জন হয় যে এলেমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই এলেমটা যখন সোহবতের দ্বারা অর্জিত হয় তখন এই এলেমটা সোহবতের দ্বারা যা অর্জন হয় ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এটা মাদ্রাসার যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তান যেন আপনাকে উদাসীন না বানায়, সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়। আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে। এই জন্য আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি ছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি পড়ব গলার মালা, মুর্শিদেরই আমি পড়ব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে। মারহাবা বলবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার না? যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল সাউন্ড তুলে দেন, সে জনে বাগদাদ ওয়ালা। আয় আয় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, আয় আয় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ ওয়ালা, আয় আয় যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ ওয়ালা। হাই রে ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমি বলেছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমি তেলাওয়াত করব, আল্লাহকে জুড়ে ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? এই ঘোষণা কার? আল্লাহ বলছেন সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, আল্লাহর ওলির গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে। যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয়, তোমার মতন মৌলবি যাও ফাউ দি আল্লাহ তিমাইরা মাজারটা ভাঙিয়ে ফেলাইবা, পাওয়ার মধ্যে পছন্দ কপালের মধ্যে গজব করবো। কথা বলেন সাধারণ কবর মধ্যে লাঠি দেওয়ার অধিকার কি কারো আছে? আর আল্লাহর ওই মাজারটার উপরে উঠটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাউ দিয়ে লাইতেছে আর ভাঙতেছে। এরা মনে করছে যে ইটের তৈরি মাজার বাইরে ভাঙ্গে লাগবে, অসুবিধা কি ভাঙবো? আবার সুন্নির এটা ভাত করে দিয়ে বানাইবো। কথাটা ঠিক কি না? আমি ওদের ইন্টারিম গভর্নমেন্টে কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে এটি খুব সুন্দর করে কারুকাজ করে বানাইবেন, দেশে শান্তি আসবে। কথাটা ঠিক কি না? নাহলে গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহর
বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না, কথা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, মাজার ভাঙা সাহসটা কত। গোলাপ শাহ মাজার দেখছি কয়েকটা পাগল গেছে শিকল লইয়া যায় কহ বাতিজা এক একটা শিকল লইয়া জন দাঁড়াইছে আর সামনে আর কেউ গেছে না। ওলি আল্লাহর মাজার, এটা হলো আমাদের ধর্মীয় চেতনা, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারগুলি ইসলাম যে তারা এনেছেন, শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন, এই মাজারগুলো দেখলে আমাদের চেতনা ফিরে আসে, কথা বলেন ঠিক না বেঠিক? কত চেতনার কথা বলি আমরা, কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাড লাক আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমি এবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? ওলি আল্লাহ সবার দাম ঠিক আছে, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কাহারও কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? এই জন্য যুবক, আল্লাহর ওলি দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর ওলি দরবারে গেলে বেঈমানি পথ চলে না, আল্লাহর ওলি দরবারে গেলে নিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, এই যখন মার পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। যুবক, এখন বলেন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা বলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রুহুল্লাহ ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো, পেটের ভিতরে বাচ্চা আর আমি হলাম তার মা। বাচ্চা পেটের ভিতর দিকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদারজাত ওলি। মা হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন। তিনি দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন, হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ করে মানুষগুলো বসে থাকতেন। শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে, কারামত শুরু হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে যাইতো, ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন, হঠাৎ করে একটা মানুষ বলতো, এ মানুষগুলো তোমরা রাস্তা করে দাও, এ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও, তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, এখানে একজন আল্লাহর ওলি আসছেন। এবার উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলতেন, ইয়া গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না, বামেও কোনো মানুষ দেখলাম না। আমাদেরকে আয়েশাই মাইকের মতো আওয়াজ, এমন আওয়াজ ছিল, এসে বলতেছে, এ তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও। এবার রাস্তা ছেড়ে দিলাম, বলছে জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গাটা প্রশস্ত করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা তো কোনো মানুষ দেখলাম না। কে কথা বললো? আপনার সাথেও কেউ দেখলাম না, ডানেও কেউ দেখলাম না, বামেও কেউ দেখলাম না, সামনেও কেউ দেখলাম না, পিছনে কেউ দেখলাম না, কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম বলে, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, সাউন্ড আগের মতো করেন। যুবক ভাইরা আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যে বলেছে এই জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য, তিনি অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য ফেরেশতা পাঠায় রাখছে। আজকে ওই গাউসুল আজমের কারামত বললে বাংলাদেশের কিছু ডাবলু মার্কা মৌলবীরা ওই কারামতের বিরোধিতা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে ওলি হওয়া যায় না। আল্লাহকে ভয় না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক এমন ভাবে হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর গাউসুল আজমকে একদল যখন ধরছে, দইরা অল বডিটা চেক করেছে। এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু ইয়াং বয়সের ছেলেগুলা তা জানেন না। এই জন্য কিশোর বয়সের ছেলেদেরকে আমার জানার লাগবে। হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতের দলে ধরছে, অল বডিটা চেক করেছে। এখন বর্তমানে ডাকাতি কিন্তু একটু বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এবার হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতে ধরছে, অল বডিটা চেক করে কিছুই পাই নাই। কিন্তু হঠাৎ করে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ডাকাতের দল, তোমরা আমাকে চেক করেছো, তোমরা আমার কাছে কিছু পাও নাই, কিন্তু আমার বডির মাঝে একটা আস্তিনের ভিতরে সেলাই করা কিছু মাল আছে। আমার মা এটা সেলাই করে দিয়েছে, এই জন্য নেও না, তোমরা আমার এই মালগুলো নিয়ে যাও। ডাকাতের দলেরা বলতেছেন, হে আব্দুল কাদের, জীবনে কত চোর কত মানুষ ধরেছি, তার নিজের সম্পদ লুকায় রাখতে চায়, কিন্তু তুমি লুকায় রাখলা না, আমাদের কাছে ওপেন করে দিলা। কই আমার মা জননী আমারে বলেছেন, খবরদার বাবারে, কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই যে ওয়াদের শুরুতেই বলছি, মিথ্যা কথা বলে মুনাফিক, আর সত্য কথা বলে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম এ পোলাপান, ব্রাহ্মণপাড়ার পোলাপান পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলা মুনাফিকের খাতায় নাম তুলবেন না। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকে হয়ে যায়। এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে ওই গুণ পোকা যেমন করে কাঠকে শেষ করে দেয়, ঠিক এমন ভাবে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, আপনি যাররা পরিমাণ টের পান না। ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ডাকাতের দল, নাও আমার আস্তিনের ভিতরে সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এবার ডাকাতের দলেরা বলে, জীবনে কত মানুষ ধরেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর বন্ধু, আমরা আজকে আর চুরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানদার বানায়া দেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারজাত ওলি, শৈশব থেকে উনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল। ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে, তিনি মনে মনে ভাবতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি বাড়ির মধ্যে ইবাদত করি, এমন একটা জায়গা চলে যাব যেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না, যেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমি চলে যাব একটা জঙ্গলের ভিতরে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? আজকে ঢাকা শহর বালাইয়া মকবাজার দরবারে বিশ্ব হুজুরের এমন কি হইল, ব্রাহ্মণপাড়ার মধ্যে আয়েশা খানকা বানাইতে হবে। এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা কেন তরিকতের কাজ করা লাগবে? এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন, যেমন 360টা আউলিয়া, 360টা আউলিয়ার প্রধান তিনি হলেন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। এই বাংলাদেশের মধ্যে এসে ঈমানি ঘাঁটি বানাইছে। এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে? তো ঠিক এমন ভাবে মকবাজার দরবারে বিশ্ব হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আসতে আসতে এই পর্যন্ত চলে এসেছেন। আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটার লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য যুবক, এটারে কোনো দুর্বলতা মনে করবেন না। আপনার জীবনে যদি হিজরত না থাকে, আপনি প্রেমের মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। গাইতাম রে বাজান, শানটা গাইতাম রে শানা।
শান আর একটু পরে গাবো ইনশাআল্লাহ, একটু লাইনটা ধরে লই, একটু আওয়াজ করে গান। আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, কেমন করে নীলয়ে মন, কেমন করে নীলয়ে মন, প্রেমে এরি ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, আমার হামিদ চান নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দামা, এই তাহিরি কইলই হেরার জলে, কথা বলেন না, সব জালালি তাহিরির উপরে, কথা কোন ঠিক না বেড়ে, সারা দুনিয়া আইলে সমস্যা না, তাহিরি আইলে সমস্যা, কথা কোন ঠিক না বেড়ে, কলজার মধ্যে আগুন লেগে জায়গা, নামটা হলে না ভালোবাসা আছে, একবার সব যে খারাপ এমন না, সবার ভালো, যারা আমার দেখতে না বেশিরভাগই ভালো লাগে, ব্রাহ্মণ পাড়া এটা কল লাগে না, কথা কোন ঠিক না বেড়ে। আবার দেখবেন যারা একটু দেখতে পারে রাস্তা দেখা হুজুর একটু সেলফি টিপে তুলি, কি করেন আবার এটাও আছে, একটু কন্যা কন্যা মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলের কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, আমার হামিদ চান নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এ মন, কেমন করে মনে প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, আমার দয়াল নীল আমার মন কারিয়া, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার যুবক আপনাদের জন্য ওয়াজটা বড় জরুরি। মোবাইলের মধ্যে সারা রাত্র পয়রা থাকে, মুরাকাবা হয় না। মুরাকাবা করতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেওয়া লাগে, ওই ঘরের কোনা দিয়ে একটা মোমবাতি জ্বালায় রাখুন লাগে, আর যদি পারেন মোমবাতিটা বন্ধ করে দেন, নামাজের মুসল্লাটা বিছায়া দিবেন, দুইটা চোখ বন্ধ করবেন, আর মনে মনে ভাববেন কোথায় ছিলাম, কোথায় আসছি, আমার কোথায় যাব। আসার আগে কোথায় ছিলাম মনে নাই, আসার পরে কেমন ছিলাম মনে নাই, এখান থেকে কবরে যাওয়ার পরে কিছুই মনে থাকবে না গো। এই জন্য যুবক ভাইরা আমার, গাউসুল আজম বলে আমার একটা মুরাকাবা লাগবে। তিনি সোজা বাড়ি সাইরা ডাইরেক্ট চলে গেলেন জঙ্গলার ভিতরে। ওই জঙ্গলের মধ্যে গিয়েছে, জঙ্গলে কোনো মানুষ নাই, জঙ্গলের মধ্যে কেউ নাই। তিনি নীরবে যাইয়া চোখটা বন্ধ কইরা নীরবে নীরবে একজনের জিকিরি করে জবানটা খুলে বলেন তিনি কে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বল তিনি কে। ওই মুরাকাবার ভিতরে এমন ভাবে তিনি ধ্যান করছে, আর মুরাকাবার ভিতরে তিনি চোখটা বন্ধ করলেন। এক চোখ বন্ধ কইরা এক মুরাকাবা দিয়া একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন চলে গেছে, তার খবর নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এই নামটা কি সাধারণ নাম নাকি? সাধারণ নাম নাকি? যে আব্দুল কাদের জিলানী লিখে দিছে বাস হয়ে গেছে। এটার ভিতর থেকে ঈমানি চেতনা লুকায়িত, এটার ভিতর একটা রূহানিয়ত লুকায়িত, এটার মধ্যে একটা তরিকত লুকায়িত, এটার মধ্যে একটা শাহান সাইয়েদ লুকায়িত। কথা বলেন ঠিক কিনা বলে? আপনারা শুধুমাত্র আব্দুল কাদের জিলানী দেখলেন, আর এইটা আবার কি?
চলবে না। আস্তে আস্তে কিন্তু এই বাজারগুলো শেষ হয়ে যাইতেছে। কেন জানেন? এই প্রজন্মকে মিসগাইড করতেছে ডাব্লিউ মার্কা কিছু মানুষ। কি মার্কা? কি মার্কা? ডাব্লিউ মার্কা। এদেরকে জবাব দিতে হবে এক্স ওয়াই জেড দিয়ে। এদের জবাব কিন্তু সাধারণ ভাষায় হবে না, এদের জবাব হবে এক্স ওয়াই জেড। কাহিনী করবে, বাহিনী চলে আসবে। কাহিনী করলে বাহিনী চলে আসবে। এই বাহিনী মাটির উপরে না, এই বাহিনী মাটির নিচে। ওই বাহিনী চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো। এই তো বুঝতে ফেলাইছে, এই তো বুঝতে ফেলাইছে, এই তো ওয়াজ বুঝতে ফেলাইছে। তাহলে কি আবার বলতেছি, কাহিনী করলে বাহিনী আসবে। কাহিনী করলে চোখে কথা বল, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে মারবো, কেউ দেখবো নি। আগে যদি জানতাম কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না। গায়ের জোরে কথা গো, গায়ের জোরে কথা গো। এমন একটা সময় আইব জুতার বাড়ি। হাত দিলে কয়া লাগবো, হাত দিলে কয়া লাগবো। আমরা কিছু করা লাগবো। আমরা সুন্নিরা কি অনেকে কইছে না তাহিরে অঞ্জিকিতা ওরে কইছে নি রে বাবা, অসুবিধা নাই, ইমাম আযম আবু হানিফার মতো জেল খাটতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কি না বলেন? অ্যাকশন, অ্যাকশন। পাগল ছাড়া দেশ চলে না। বিদেশে এই যে সব নবীর পাগল। আমার ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি কই? আমরা কার পাগল? আর জুড়ে তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। আমি তো মাঠ গরম করে 2 মিনিটে সব মেডিসিন তো আমার কাছে আছে। আরো জোরে কোন আছে কিনা? সব মেডিসিন আমার কাছে আছে। একটু বাইল ধরে তাকিয়ে আর কি দেখছেন না? ওই আগে কোয়ের পাগড়ি পড়ছি, ওয়াজ হয় লাল পাগড়ি, লাল পাগড়ি। ওহন সাদা পাগড়ি লইছে। ওহন আর কেউ কিছু, ওহন আবার কেউ সুরুলা বক্তা, সুরুলা বক্তা। এখন মনটা কথা কই ওয়াজ করতাম, এখন কথার জোগাড়ে পড়ছে। ঠিক কিনা বলুন? এই যুবক মাঠে আসো তো ইনশাল্লাহ। যদি এই মুহূর্তে কেউ যদি আল্লাহ নবীর মাজার ভাঙতে আসে কি করবেন? আপোষ না সংগ্রাম? আর যারা আপোষ না সংগ্রাম, দালালি না প্রেম পথ? আর যারা দালালি না প্রেম পথ? ঠিক কি না বলুন? কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? তো আল্লাহর বিধান মানবো না মোল্লার কথা মানবো? ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ আছে না নাই? বিরুদ্ধে গেলে ক্ষতি আছে না নাই? যাই না কি আগুন হাত দিব? যাই না আগুন হাত দেব? আমরা গরিব হইতে পারি, মিসকিন হইতে পারি। 10 টাকা থাকলে 2 টাকা মুর্শিদের দেই। কয়ও বাজান নিনো, বাজান দেন, বাজান একটু দোয়া করেন, মনে শান্তি পাইছি। না এটা মনে শান্তি পাইছি, মনে শান্তি পাইছি। আরেকবার গরু দেলা, আরেকবার বয়স দেলা, আরেকবার কি দেলা? বয়স দেলা দিয়া ও আলহামদুলিল্লাহ। আরেকবার জলে হেরে দিছে না কিনলে কি? তোমার তো তুমি যদি করতে পারো 2টা দিত, এটা দিত না। আর ওখানে দেখলে কি এখানে বহুত মুসাফির আইব, এই দরবারে বহুত মুসাফির আইব। মুসাফিররা আমার অর্থ
এই বক্তবৃন্দের যে গরু টুরু এগুলো জবকিরা মুসাফিরদেরকে মেহমানদের করা হবে। আর দয়ফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এখানে গেলে একটা রুহানিয়ত আসবে। ওলি আল্লাহ যখন তোমার সিনার দিকে তাকাইবো তখন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। तो तुम्हें तो दुनियार फंद भरसो, दुनिया दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाबे ना, और दुनियार कोनो मानुषके खुशी करते जाइया আল্লাহকে বেজার করা যাবে না। আমরা মুর্শিদের কাছে যাই একজনকে রাজি করতে, জবানটা খুললা কোন তিনি কে? আল্লাহ। আর বড় তিনি কে? মেহেরবান মেহেরবান ফারিদি। এই জন্য তো ব্রাহ্মণ পাড়া লাগে মায়া লাগে। আমার যখন মাহফিল বন্ধু আমি বলে একটা হয়েছে আবার 10টা হইব, একটা বন্ধু হয়েছে আরো 10টা হইব। আর যারা করছে হ্যাঁ এরকম বাবা রে আপনি টামনে করেন আমার টামি করে, বাবা কেউ করে মাহফিল নিয়ে বাধা দিয়েন না। এটার মতন দুঃখ আর এটার মতন সমস্যা দুনিয়ার কিছু নাই। আপনি টামনি করেন আমার টামি করি, দেখেন কেমনে গায়। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো, তওবা করি। ইয়া এরপরে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজ জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু রহমান মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আর জোরে বলো দয়ার মালিক কে? গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি জঙ্গলের মধ্যে গেলেন, আমার আল্লাহর জিকির শুরু করলেন, মুরাকাবা শুরু করলেন। এক মুরাকাবা দিয়া কয়দিন চলে গেছে? 3 দিন যাওয়ার পর ওই মুরাকাবার ভিতরে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। আপনারা জবান খুলে বলুন রিজিক দেওয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? বন্ধুরা কান্দেন না, বন্ধুরা রে আমার ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আল্লাহ গো আল্লাহ। এই মনিটর সাউন্ড আমি ইকো দিয়ে এটা ফাটাইলে সাউন্ডটা মনিটর সাউন্ড দিয়ে ইকো একটু কমাই দেন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ আমার একটু পানি তৃষ্ণা লেগে গেছে, মেহেরবানি করে একটু খাবার দেন, একটু পানি দেন যেন তৃষ্ণাটা দূর করতে পারি। এই কথা যেই মাত্র বলেছে আপনারা জবান খুলে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। ও
বন্ধুরে ইন দি মিন টাইমে হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র বলছে আল্লাহ একটু পাট তৃষ্ণা লেগে গেছে, আর কথাটা বলতে দেরি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামতে দেরি হয় নাই। যেই মাত্র বৃষ্টি নেমে গেছে ওই মুহূর্তে তিনি প্রাণ করে পানি তৃষ্ণা করতে তৃষ্ণা নিবারণ করলেন। তখন তিনি তৃষ্ণা নিবারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে একটা আলো দেখা যায়, একটা হাজের টুকরা দেখা যায়। এটার ভিতর দিকে কে যেন আমার ডাক দিয়া বলতেছে, হে আব্দুল কাদের, বৃষ্টি পড়ছে, পানি পান করছো, কেমন লাগতেছে? কই অত্যন্ত ভালো লাগতেছে। আমার আল্লাহ যে মহিয়ান, আমার আল্লাহ যে গরিয়ান, আজকে প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহর ডাক দিন আল্লাহ শুনেন, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলোর ভিতর দিকে আরেকটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের, তুমি বৃষ্টির পানি পান করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, কিন্তু আমি আলো তোমারে বইলা যাই, আমি তোমারে বলি আজকে থেকে তোমার জন্য আমি নামাজ মাফ করে দিলাম, আজকে থেকে তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। এই কথা বলার পরে ওই আব্দুল কাদের জিলানী বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক যুবকের দল ওই আলো ডাক দিয়া বলেন, আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আজকে থেকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম। আব্দুল কাদের জিলানী তিনি তো মাদ্রাসাতলি, তিনি বুঝা ফলাইছেন এটা তো শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, ওই শয়তান তখন ওখান থেকে উড়ে গেছে। উড়ে যাইয়া কিছুক্ষণ পর আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের, আমি এমন কোন মানুষ না যারে পাইছি এমন ভাবে দান্দা লাগাইছি। অনেক মানুষরে বলছি, অনেক মুমিন আছেন, অনেক আল্লাহওয়ালা ছিল, আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ, আমার আওয়াজ শুনে সে নামাজ বন্ধ করে দিছে। আমি এই কথার দ্বারা মানুষকে গোমরা বানাইছি। আমি যখন বলছি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, তখন সে মদ পান করা শুরু করে দিয়েছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি, তিনি তো সব জানেন, তিনি তো সব দেখেন বুঝেন, তিনি তো বেলায়েতের শাহানশাহ। ও বন্ধুরে, উনি তো ওলিদের ওলি। তিনি তখন লা হাওলা পড়ার পরে যখন শয়তানটা চলে গেছে, ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি তোমার একটা কারণে হারাইতে পারি নাই, একটা কারণে তোমাকে আমি পদস্খলন ঘটাইতে পারি নাই, একটা মাত্র কারণে। এই যুবকের দল দেখবে এমন কিছু দরবার আছে, এমন কিছু সাধক আছে, দেখবেন আপনারা কইব, খায়ালো খায়ালো সিদ্ধি খায়ালো, খায়ালো খায়ালো বাবা খায়ালো, খায়ালো খায়ালো, কোনো অসুবিধা নাই, এই দেখা ওই দেখা, এ দেখা ওই দেখা, মনে করবেন এটা শয়তান রূপে আরেক শয়তান। কথা বলেন ঠিক কিনা? যুবক, পানি দিয়ে হাইটা গেলেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না। কথা বলেন না কেন? আরে জোরে বলো। পানি দিয়ে হাইটা গেলেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না। মেঘমালা সরাইয়া ফেললেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না গো। এই জন্য যুবক আমার, হক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, শয়তান ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি তোমার একটা কারণে আমি তোমার পদস্খলন ঘটাইতে পারি নাই, কারণ তোমার এলেম তোমার বাঁচাইয়া দিছে। আজকে আমরা বড় হুজুর কইলে অনেক খুশি হয়, সুরকার হুজুর কইলে সুর আছে কইলে খুব খুশি হয়, টাকাওয়ালা কইলে বড় খুশি হয়, পয়সাওয়ালা কইলে খুব খুশি হয়, চেয়ারম্যান সাহেব কইলে বড় খুশি হয়, মন্ত্রী সাহেব কইলে বড় খুশি হয়। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহর ওলি যারা, সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, এরা দুনিয়ার দাঁড়ে না রে। ওই শয়তান বলতেছে তোমার এলেম তোমারে বাঁচাইছে, কিন্তু আব্দুল কাদের জিলানী এবার মনে মনে ভাবতেছেন, শয়তানটা আমার দ্বিতীয় একটা ফাঁদের মধ্যে ফালাইতে আসছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, দেখো দেখো, আব্দুল কাদের জিলানী রে বলছে তোমার এলেম তোমারে বাঁচাইছে। এ আব্দুল কাদের, এই তোমরা এদিকে যাও, এই ছেলেরা এদিকে যাও, আর এদিকে যাও, আরে যাও এদিকে যাও, পিছনে দেখে না তো, কমন সেন্স রাখো, কমন সেন্স রাখো, এইদিকে যাও। একটা জবান বন্ধ রাখবেন না,
মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আরে রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। দেখছেন নি আব্দুল কাদের জিলানীর মতন এমন একজন মাদারদা কলির কাছে আইসা কয় তোমার থেকে নামাজ মাফ করে দিলাম। আরে আমরা দেশের মৌলবী রলি কইলে আরে বাপ রে বাবা বিনা 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 শর্তে দিয়ে জান্নাত পাইলেছি রে। হ্যাঁ হ্যাঁ, এমন একটা সময় এই জন্য রাসূল ছাড়া কোনো উপায়, প্রেম ছাড়া কোনো উপায় নেই। অন্তরে ঈমান লাগবে, ঈমানের দ্বারাই ওই সমস্ত মোকাবেলা করতে পারবেন, নাইলে করতে পারবেন না। নাইলে আপনাকে ডলার খাওয়াইয়া কালার পাল্লাই দেব। কথা কোন ঠিক না বেঠিক? এবার সবাই বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে। একটু সবাই কণ্ঠ খোলেন তো, রাসূলুল্লাহ কি উপায় হবে। আরে ও ওই ওই মদিনা যাইতে মন চায় না? ভিসা আছে, পাসপোর্ট আছে, বিমান ভাড়া আছে, কিছুই তো নাই। এখন যাইতে তো মনে চায়, চাই কি চাই না? হয়তো আমার টাকা আছে, দুইবার গেলেন, তৃতীয়বারে টাকা নাও থাকতে পারে, যাইতে তো মনটা চাই, ঠিক কিনা কন? যদি আপনি নবীর প্রেম রাখেন দেখবেন ব্রাহ্মণপাড়া ভাঙ্গা করে রাসূল হাজির হয়ে গেছে। এটা করেন না? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে খান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আসে কান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে তোমার দেখে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে। সবাই সবাই রাসূলুল্লাহ কি উপায় আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মাদি
মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ফিরে পেত নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার হাত তুলে না পতাকা বাড়াতে রাস্কা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ ও নবী গো নবী ও মায়ের নবী দয়ার নবী গো এই ব্রাহ্মণ পাড়ার মানুষ মদিনায় যাইতে বারবার মনে চাই মদিনায় যাইতে পারে না আজকে মগবাজার দরবারের আশেকানরা এই ব্রাহ্মণ পাড়া স্কুল মাটি কি প্রেমের খেলা জোড়াইল একটা মানুষ যদি ঘুমাই না একটা মানুষ যদি হাসে না একটা মানুষ যদি বাড়িতে যাই না কেন কেন এরা তো আপনাকে জীবনে দেখে নাই গো নবী 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 গো ও নবী তায়েফের জমিনের যুবক যুবক পোলাপান আপনার দেহকে পাথর মারছে এই ব্রাহ্মণ পাড়ার পোলাপান যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো ওই তায়েফের জমিনের যুবক যুবক পোলাপানদের পাথরের সামনে এই পোলাপানগুলো তারা 12টার সময় মাহফিলে বসে থাকে আপনার নাম শোনার জন্য আল্লাহু আকবার বলেন না কেন ও নবী গো নবী এই যুবক পোলাপান সব রাজি আছেননি জন্ম আমার নবীর যুগে বাবা কইছি না তো মারতাম 30 সেকেন্ডে গুছাইতে পারি এটা বলেন না বাজান জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একদম উজাড় করে মানে উজাড় করে আমি আমানি না সুবহানাল্লাহ আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ যুবক পোলাপান আশেক হয়ে গেছে আহা দয়াল নবীর পিছে নামাজ
নয়নে রাসূল পাক দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন দু নয়নে হাত ক্যামেরা ঘুরে দেখবো আহা দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে জুরি জুরি কোন আল্লাহু আকবার আরে এই পোলাপান গুলো যদি কাফেররা আমার নবীরে পাথর দিছে ওই তীর মারছে রে আরে কাফেররা যেই নবীর বদন মুবারক একটা মশা মাছি বসে নাই যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই ওই নবীর বদন মুবারকে তোরা তীর মেরেছিস ওই বদন মুবারকে তুই পাথর মেরেছিস আর শোন শোন কাফেরের গোষ্ঠী বেঈমানের গোষ্ঠী শোন আজকে যদি ওই সময় ব্রাহ্মণ পাড়ার আশিকগুলো থাকতো ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না ঠিক কিনা বলে আওয়াজ করে বলেন আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন রাসূল এসে বলতেছেন হে আব্দুল কাদের তুমি প্রতি চাঁদের 12 তারিখে 12 শরীফ পালন করো কেন আব্দুল কাদের জিলানী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো 12 তারিখে 12 রবিউল আউয়াল দুনিয়াতে শুভ আগমন করেছেন এইজন্য প্রতি চাঁদের 12 তারিখে আমি এটা পালন করি আব্দুল কাদের জিলানীকে আমার নবী স্বপ্নে বলেন হে আব্দুল কাদের তুমি আমার প্রেমের প্রেমাস্পদে একান্ত একান্ত অভিভূত হয়ে তুমি 12 শরীফ পালন করো যাও আমিও তোমাকে 11 শরীফ আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ 11 তারিখে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর হাকিকত আছে না নাই আর ওদের আছে না নাই রবিউল সানিতে আছে না নাই এ যুবক ভাইয়েরা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নামটা সম্মানের সাথে নিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আরো বড় করে কোন ঠিক কিনা বলেন শয়তান ডাক দিয়ে কয় তোমারে আজকে তোমার এলেম বাঁচাইছে নাইলে বহুত মৌলবি খাইয়া লাইছি যখন কইছি নামাজ লাগতো না মৌলবি লাভ মারছে চুরি করে লাইছি ইমান এর কিছু লোক আছে না এরকম আছে কিনা কোন কোন কয় তোমার এলেম তোমার বাঁচাইছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কয় শয়তান মরদুদ বেঈমান আমার এলেম বাঁচাইছে না আমার আল্লাহ বাঁচাইছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ তাওয়াক্কালতু আর তাওয়াক্কালতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এইজন্য যুবক ভাইরা আমার ওয়াজ শুধুমাত্র শুনলেন নয় আজকে বাড়িতে নিয়ে গেলেন কি জীবনে কোনোদিন মুনাফিকি করব না রাসূল বলছেন এই জায়গাটা যার ঠিক অল বডিটা ঠিক সুবহানাল্লাহ কইবেন না জবানটা হেফাজত রাখতে হবে কি রাখতে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি রাসূল বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবানের দ্বারা আরেকজন নিরাপদ
আজকে জবানের দ্বারা কেউ নিরাপদ হতে পারছে না, এই জন্য সমাজে এত অশান্তি। যার জবান ঠিক আছে তার কাছে বিক্রি হইবেন, যার সুরত ঠিক আছে, সিরত ঠিক আছে, আখলাক ঠিক আছে, চরিত্র ঠিক আছে, জবান ঠিক আছে, চলা ঠিক আছে, নসল ঠিক আছে, তার কাছে বিক্রি হইবেন। তাইলে দেখবেন মরণের কালে আপনার ভাঙ্গা ঘরে রাহমাতুল্লাহ আলামিন নূরানী সুরত নিয়ে হাজির হয়ে গেছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো জোরে আসেনি? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। আমি একটা স্লোগান দিতেছি, একটু আওয়াজটা বড় হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদায় বেলায় দুইটা কথা সব সময় কয়, আজকে কয়া যায়, মার দোয়া থাকলে ওলি আল্লাহ হয়ে যায়। এটা বিশ্বাস আসেনি? মা বাপের দোয়া থাকলে ওলি আল্লাহ হয়নি, এই প্রমাণ আসেনি? মা বাপরে কষ্ট দিয়া বহুত লোক ধ্বংস হয়ে গেছে, আর মা বাপরে ভালোবাসলে মা বাপের দোয়ার দ্বারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?